একটি ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো এই মুহূর্তে। আবাসে বঞ্চিত বহু গরিব মানুষ, আবাস তালিকায় নাম বহুতলের মালিকের। বিলাসবহুল বাড়ির মালিক হয়েও তালিকাতে নাম রয়েছে। বেনিয়মের ছবি মুর্শিদাবাদের ডোমকলে সাফাই রাকিবুল মণ্ডলের। ব্যবস্থার আশ্বাস, ডোমকলের বিডিওর বঞ্চনার অভিযোগ জলঙ্গিত। একাধিক জায়গা থেকে আবাসে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ সামনে আসছে। আর মুর্শিদাবাদের ডোমকল, সেখানে বিলাসবহুল বাড়ির মালিক হয়েও তার তালিকায় নাম রয়েছে। বেনিয়মের ছবি মুর্শিদাবাদের ডোমকলে। 2018 সালে সার্ভে হয়েছে। তখন 18 সালে আমার বাড়ি ছিল, কাঁচা বাড়ি ছিল, সেটা বক্সিপুরের সমস্ত বাসিন্দারা জানে। যখন ইনকোয়ারিতে লোকে এসে আমি পরিষ্কার কথা বলেছি, আমার এখন বাড়ির প্রয়োজন নাই। যদি আমার মানসিকতা থাকতো যে নিব, তাহলে আমি অন্য জায়গায় কাঁচা বাড়ি দেখাতে পারতাম। আমার স্ত্রীর নামে যেটা, সেটা তো আমার এখান থেকে 30 মিটার দূরে আমার শ্বশুর বাড়ি। আমার শ্বশুরের নামে হলো না, যখন আধার কার্ড ছিল না, তখন আমার স্ত্রীর নামে যখন করে। সেক্ষেত্রে তো মেয়ের নামে কখনো ঘর হয় না। মেয়ের নামে হয় না, তখন তো তার মেয়ের নামে দিয়েছিল না, তখন তো তার নামে হয়নি। কিন্তু আমার শ্বশুর তো অসহায়, বিলতি কারোই না, যেহেতু যেটা প্রাপ্য সেটা তো দিয়েছি। আমিও তো প্রাপ্য শিশু ছিলাম। কোন যে নতুন লিস্ট, সেই লিস্ট আপনার স্ত্রীর নামে, এই কথা কি বলবেন আপনি? লিস্টে ওদের তো কাঁচা বাড়ি আছে, রানিং এখন কাঁচা বাড়ি আছে, নেতারা আছে, তাদেরকে আমি বলেছি যে আমার এখানে ঘরের প্রয়োজন নাই, আমার শ্বশুর প্রাপ্য, সেখানে আপনার স্ত্রী এখন কোথায় থাকে? আমার স্ত্রী ওখানে থাকে, এখান থেকে তো 30 মিটার দূরে। এটা কি আপনার সিস্টেমে আছে, কখনো হয়? আমার সিস্টেমে ওইভাবে না, যদি হলে হবে, না হলে হবে, কিছু করার নাই। নাম কাটা পড়লো কেন আপনার ঘরে? আমাদের নাম কাটা পড়লে কি কারণে বলবো আমি? আমার নাম আছে, নাম দেখছি এখন নাম নাই। মানে প্রথম লিস্টে ছিল? হ্যাঁ। তারপরে দেখছি কেউ বলে কম্পিউটারে যাই, দেখছি যে নাম নাই। তো ইনকোয়ারি করতে এসেছিল? হ্যাঁ, ইনকোয়ারি করতে এসেছিল, সবই দেখলো। তারপর কি বললো তারা? হবে বলে এখন দেখছি যে নাই। এবার আমাদের টোটাল 40টার মতন টিম আমাদের স্টার্ট করেছিল সার্ভে, ওভারঅল 9টা গ্রাম পঞ্চায়েতে চেকিং হবার। ফাইনালি আমাদের 27 তারিখ যে আছে, আমাদের 27 নভেম্বর, সেই ডেটে আমাদের লিস্টে পাবলিকেশন হয়। তার বেসিস পর 3 তারিখ অবধি ক্লেমস অ্যান্ড অবজেকশনসের ডেট দেওয়া হয়। আর যদি এই অভিযোগও থাকে যে আমার পাশের বাড়ি কেউ আছে, যার পাকা বাড়ি আছে, হয়তো কোনো কারণে ওটা অ্যাকসেপ্ট বা লিস্টে চলে আসছে, তো সেটার জন্য অবশ্যই বাতিল করা হয়। তো সেটা ইতিমধ্যেই আমাদের কাছে আসছে আর আমরা ডিসপোজও করছি। একটা হিউজ টাস্ক, ওভারঅল ফুল ওয়েস্ট বেঙ্গলের সব ব্লকসেই হচ্ছে। তো এবার যে কোনো কাজেই আপনারা জানেন 100% কখনো অ্যাকুরেসি থাকে না, কিছু পার্সেন্ট এরর থেকেই যায়। যেহেতু আমাদের সার্ভে টিমরা গিয়েছে, তারা খুবই কম টাইমের মধ্যে কাজটা উঠিয়েছে। তো কিছু কিছু জায়গায় হয়তো মানুষদেরকে জিজ্ঞেস করা হয়েছে বাড়িগুলো চেনানোর জন্য, তো অনেক সময় আমাদেরকে মিসগাইডও করা হয়। তারা নিজেদের অ্যাপ্লিকেশন অফ মাইন্ড দিয়ে যতটা পেরেছে, যারা চেষ্টা করেছে, কিছু কিছু অবশ্যই খুঁত থেকে যায়। তো সেগুলো রেকটিফিকেশন করার জন্যই আমরা ক্লেমস অ্যান্ড অবজেকশনসগুলো নিচ্ছি। ওই টিমের যে সদস্য, ব্লক অফিসের স্টাফ বা কর্মচারীরা যারা গিয়েছিলেন, এলাকা বিশেষে সেই এরিয়ার তৃণমূলের নেতারা প্রভাব খাটিয়ে কিছু কিছু নাম এরকম আবাসের অনুপযুক্ত হওয়া সত্ত্বেও সেই লিস্টের নাম থেকেছে। এই বিষয়ে আমরা বিডিও সাহেবের সঙ্গে যোগাযোগ করেছি, কথা বলেছি। উনি বিষয়টা দেখছেন, আমাদের আশ্বস্ত করেছেন। আমরাও দেখছি কতটা স্বচ্ছভাবে লিস্ট পাবলিশড হচ্ছে। যে সকল বেনিফিশিয়ারি পাওয়ার উপযুক্ত তারা ঘর পাক, আমরাও চাই। কিন্তু অনুপযুক্ত, দোতলা বাড়ি, গাড়ি আছে, এরকম যদি বেনিফিশিয়ারি ঘর পায়, তাহলে আমরা তীব্র থেকে তীব্রতর আন্দোলনের নামব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।